এরকম ভিডিও তুমি আগে কখনোই পাও নাই যে ইংরেজি বেসিকের চিকিৎসার জন্য কোন ওষুধটা লাগে এটা তুমি জানতা না, বাট আজকে আমি তোমাকে বলে দিচ্ছি। এখন আমি তোমাকে সেই গাইডলাইনটাই দিব ঠিক ইংরেজি বেসিকটা কিভাবে পড়লে 100% ঠিক হয়ে যায়। ওকে, দেখো এই যে আমাদের একটা বাড়ি আছে, দেখো এখানে কি আছে, একটা বাড়ি আছে। ধরো তুমি যদি একটা বাড়ি বানাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে বাড়ির ফাউন্ডেশন ঠিক করতে হবে, তারপর তোমাকে বাড়িটা বানাইতে হবে। ফাউন্ডেশন ঠিক করার জন্য তোমাকে কি কি করতে হবে তুমি জাস্ট একটু খেয়াল করো তো। এখানে এখানে কি আছে, প্রথম যে জিনিসটা আছে ফাউন্ডেশন বানানোর জন্য, ইংরেজি বেসিক ঠিক করার জন্য প্রথমেই পড়তে হবে তোমাকে পার্টস অফ স্পিচ, অর্থাৎ প্রত্যেকটা পার্টস অফ স্পিচ তোমাকে ভালো করে পড়তে হবে। পার্টস অফ স্পিচের পরে তোমার কি পড়তে হবে, টেন্সটা ভালো করে পড়তে হবে। টেন্সের পরে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব রিলেশন পড়তে হবে এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে ওইটা জানতে হবে। এখন ভাইয়া বেসিকের যে মূল অংশটা সেটা কি, মূল অংশটা সেটা কি, সেটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। অর্থাৎ তুমি যদি পার্টস অফ স্পিচটা ঠিকভাবে পড়তে পারো তাহলে সব ঠিক হয়ে যাবে। কারণ তারপর টেন্স, সাবজেক্ট ভার্ব রিলেশন, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এটা তোমরা পারো। তারপর সেন্টেন্স স্ট্রাকচার তোমরা জানো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, এটাও জানো। বাট মেইন ফোকাস হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচের কোন টপিকগুলো পড়লে আমার ইংরেজি বেসিক 100% ঠিক হয়ে যাবে, এই জিনিসটা এখন আমি তোমাকে একটা একটা করে দেখাবো। একটু খেয়াল করো। প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভাইয়া কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্রকারভেদ তোমাকে পড়তে হবে। দেখো প্রথমত তুমি পড়বা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভাইয়া অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ এই পার্টস অফ স্পিচগুলো যদি তুমি সিরিয়ালি পড়তে পারো ইংরেজি বেসিকটা 100% স্ট্রং হয়ে যাবে। প্রথমে এই যে নাউন আছে, নাউনে প্রধানত দুই প্রকার নাউন প্রথম পড়বা, সিরিয়ালি পড়বা। এইগুলো সিরিয়ালি পড়তে পারলে ইংরেজি বেসিক 100% স্ট্রং হবে। একদম 100 মানে 100, এর ছাড়া কোনো কথাই নাই। এরকম ভিডিও তুমি আগে কখনোই পাও নাই যে ইংরেজি বেসিকের চিকিৎসার জন্য কোন ওষুধটা লাগে এটা তুমি জানতা না, বাট আজকে আমি তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো নাউনের সাথে কি লাগবে, নাউনে প্রথমত প্রকারভেদ, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা দেখা যায় একটা দেখা যায় না। দেখো কনক্রিট নাউন কত প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এটা তোমাকে পড়তে হবে। নাউন পড়া শেষ, এরপরে তোমাকে পড়তে হবে প্রোনাউন। ভাই প্রোনাউনের কি কি পড়বো, প্রোনাউনের যে প্রকারভেদ আছে এইগুলো তোমাকে পড়তে হবে। প্রোনাউনের জন্য পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট, ডিস্ট্রিবিউটিভ এবং হচ্ছে তোমার রেসিপ্রোকাল। অর্থাৎ প্রোনাউনের এই প্রত্যেকটা জিনিস তোমাকে পড়তে হবে। কোথায় থেকে পড়বা ওই জিনিসটাও দেখাবো, সমস্যা নাই, সিরিয়ালি শেষ হবে, এগুলো সিরিয়ালি ইংরেজি বেসিক পড়তে হয়। তারপর দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তুমি কি পড়বা, অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অফ তোমার হচ্ছে কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো পড়তে হবে। ভাই অ্যাডজেক্টিভ শেষ, অ্যাডজেক্টিভের পর আমি কি পড়বো, পরে পড়বো হচ্ছে ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার, দেখো একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পড়তে হবে ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি। এখন ফাইনাইট ভার্বের ভিতরে যে প্রকারভেদগুলো আছে এইগুলো তোমাকে পড়তে হবে। দেখো ফাইনাইট ভার্বের ভিতরে যে প্রকারভেদগুলো আছে কি কি আছে বলতো, প্রিন্সিপাল আছে এবং হচ্ছে অক্সিলারি আছে। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, আবার কি কি আছে, একটা ট্রানজিটিভ আবার একটা ইনট্রানজিটিভ। বাকিগুলো ট্রানজিটিভ ভার্ব, এগুলো পড়তে হবে। ভার্বের মধ্যে কি কি আর পড়তে হবে, কোয়াজিটিভ ভার্ব পড়তে হবে, কোয়াসিপিসিভ পড়তে হবে, রিফ্লেক্সিভ, তারপর হচ্ছে তোমার ইমপার্সোনাল, তারপর যে রেসিপ্রোকাল, কগনেট ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, পরে আছে তোমার হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, এরপর আছে তোমার স্ট্রং ভার্ব এবং হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্ব, উইক ভার্ব কোনগুলো তোমরা সবাই পড়ো, যে যেমন তোমরা যেগুলো পড়ো হচ্ছে তোমার হচ্ছে কাট কাট কাট, বিট বিট বিট, তারপর হচ্ছে গো ওয়েন্ট গন, এগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, এগুলো তোমরা পড়বা। অর্থাৎ ভার্বের মধ্যে এতটুকু পড়ার পরে তারপর তোমাকে পড়তে হবে হচ্ছে, তারপরে তুমি পড়বা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি আছে, পার্টিসিপল পড়বা, ইনফিনিটিভ পড়বা এবং জিরান পড়বা। এই তিনটা পড়ার পরে পার্টিসিপলের মধ্যে কি আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল যেটা পেসিভে আছে এইটা পড়বা। তারপরে দেখো পড়বা হচ্ছে জিরান। এরপরে দেখো এই যে ইনফিনিটিভ আছে না, এই ইনফিনিটিভের প্রকারভেদগুলো পড়তে হবে। অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এটা শেষ হওয়ার পরে তোমাকে একটু মুখস্থ বিদ্যা যেতে হবে। সেটা হচ্ছে প্রিপোজিশনের চ্যাপ্টার শেষ করতে হবে, কনজাংশন পড়তে হবে, ইন্টারজেকশন পড়তে হবে। অর্থাৎ ঠিক এই চারটা প্রত্যেকটা টপিক যদি তুমি পড়তে পারো ইংরেজি বেসিকের বিন্দু পরিমাণ তোমার দুর্বলতা থাকবে না, এবং সেটা সিরিয়াল করে পড়তে হয়। এখন ভাই এগুলা কি কয়টা ক্লাসে শেষ হয়, মিনিমাম এটার জন্য আমি ক্লাস নিয়েছি 60 ঘন্টা। এটার জন্য ক্লাস নিয়েছি 60 ঘন্টা। অর্থাৎ প্রতিদিন যদি তুমি 2 ঘন্টা করে করো তাহলে তোমার বেসিকের যে দুর্বলতা আছে এটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ 60 ঘন্টায় প্রত্যেকটা টপিক তোমার হচ্ছে কভার করা হয়েছে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে দেখাই এই টপিকগুলো তোমরা কোথায় থেকে পড়বা, কিভাবে পড়বা, কে পড়ায় দিবে, এই তো ঝামেলা ভাইয়া, একা তো পড়তে পারবো না কোনো কিছু। এই যে দেখো তোমাদের যে বই আছে,
এই যে এই বইটা, এই বইয়ের মধ্যে সব কিছু দেওয়া আছে, অর্থাৎ এই বইয়ের মধ্যে 31টা টপিক পড়লে তোমার ইংরেজি বেসিকের কোনো রকম দুর্বলতা থাকবে না। অর্থাৎ এই যে এখান থেকে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ক্লাসিফিকেশন অফ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, পার্টস অফ স্পিচ, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, ভয়েস, নারেশন, কন্ডিশনাল সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, নাম্বার, অর্থাৎ এই যে দেখো এখানে 31 পর্যন্ত যে টপিক আছে, এই 31টা টপিক পড়লে তোমার আর কিছুই লাগবে না, তুমি 100 ঠিক হয়ে যাবা। ওকে, বেসিকে ঠিক হয়ে যাবে। এখন এটার মধ্যে কিভাবে সাজানো আছে তুমি একটু দেখো। এই যে এখানে দেখো নাউন থেকে সাজানো আছে, নাউন কি কি পড়বা, অর্থাৎ নাউনের যে প্রকারভেদ, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং নাউন কাউন্টেবল, আনকাউন্টেবল, অর্থাৎ বেসিক সহ এবং এক্সপ্লেনেশন সহ এই অল্পের মধ্যে সব কিছু সুন্দর করে দেওয়া আছে। অর্থাৎ এই যে পুরো বইটা, এই পুরো বইটা দেখো নাউনের যে তোমার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, কিভাবে চিনবা একটা নাউন ওয়ার্ড, অর্থাৎ বেসিক থেকে সবকিছু দেওয়া, একদম বেসিক থেকে সবকিছু দেওয়া আছে। নাউন, তারপর হচ্ছে প্রনাউন, তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভের চ্যাপ্টার, অর্থাৎ সিরিয়াল করে দেওয়া আছে লেকচার 2। দেখো এটা হচ্ছে প্রনাউন, এই যে প্রনাউনের বলছিলাম যে 8 প্রকার পড়তে হবে, পার্সোনাল প্রনাউন, তারপর হচ্ছে রিলেটিভ প্রনাউন, এই প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। অর্থাৎ তোমার নাউন প্রনাউনের পরে কি আসে ভাইয়া, অ্যাডজেক্টিভ আসে, অ্যাডজেক্টিভে সবকিছু দেওয়া আছে। ওকে, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবা, বাক্যে কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ এই বইটা তুমি যদি পুরোটা শেষ করতে পারো, এবং এই বইটা শেষ করতে পুরো লাগছে হচ্ছে 60 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটা কোথায় পাবা, এই ক্লাসটা অলরেডি দিয়ে দিছি, বাট তোমরা যারা চাও যে এটা, যারা চাচ্ছ যে ভাইয়া এটাকে একটু করে দেন, এই যে এই চারটা চাও, পিডিএফ আকারে চাও, তোমাদেরকে এই 4টা পিডিএফ আকারে আমি দিয়ে দিব। এবং এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমন কিন্তু এই বই থেকে পড়ছে, তোমরা সবাই জানো, সবাই তো জানো এইটা সর্বোচ্চ কমন পড়ছে। আমি যদি তোমাকে দেখাই, এই যে দেখো এই বই থেকে আমি যা যা পড়াইছি, মানে তোমার হচ্ছে ফ্ল্যাশ কার্ড এবং এই বই থেকে ক্লাস থেকে 15টার মধ্যে 14টাই কমন ছিল। তাহলে দেখো এই বইতে সবকিছু কমন পড়ছে। এই যে দেখো গ্রামার যা আছে সবগুলা গ্রামার এখান থেকে কমন পড়ছে, সবগুলা গ্রামার। এটা তো আমি স্লাইডে পড়াইছি, বাট এটা বইও আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে এই বইটা প্রায় 60 ঘন্টার ক্লাসে আমি সবকিছু শেষ করে দিছি।